স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে পারফর্ম করে স্পটলাইট কাটতে চান রিশাদ হোসেন। পছন্দের স্টেডিয়াম মেলবোর্ন সিডনিতে ম্যাচ খেলতে মুখিয়ে আছেন। বাংলার লেগ স্পিনারের মতে হোবার্টের জার্সিতে বিগ ব্যাশে খেললে স্কিল আর টেম্পারমেন্ট বাড়বে, তাই বিপিএল বাদ দিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া যাচ্ছেন। সাইফুল রূপকের রিপোর্ট। লেগ স্পিনার রিশাদ না হার্ড হিটার রিশাদ? কেউ লেগ স্পিনার হিসেবে পছন্দ করেন, কেউ হার্ড হিটার পিঞ্চ হিটার হিসেবে পছন্দ করেন, কেউ অলরাউন্ডার হিসেবে পছন্দ করেন। রিশাদের কোনটা বেশি ভালো লাগে, উইকেট ভাঙতে নাকি বলটা বাউন্ডারির উপরে পাঠাতে? দুইটাই আলহামদুলিল্লাহ, দুইটা ভালো লাগে। সাম্প্রতিক সময় দুর্দান্ত করছেন আসলে, বোলিংয়ে ব্যাটিংয়ে কতটুকু এনজয় করেন আসলে, এবং ম্যাচের সময় সেই পারফরমেন্স দেশকে নিংড়ে দেন, ম্যাচের পর যেভাবে শুভেচ্ছা পান, সব কিছু মিলিয়ে আসলে? না, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। চেষ্টা করবো আরও কীভাবে ভালো দেওয়া যায় দেশকে, যা কিছু করবো সব দেশের জন্য আর কি। এত সবশেষ সিরিজে আমরা দেখেছি ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে 3 ম্যাচে 12 উইকেট, টি-20তে 6 উইকেট। ওয়ানডে সিরিজে আমরা দেখেছি ধুমধারাক্কা 200, 250, 350। যখন এই যে গ্যালারিতে রিশাদ রব উঠে ব্যাটিংয়ের সময়, ছক্কা মারার সময়, এগুলো কেমন লাগে আসলে? আসলে এত কিছু কানেই নেই না, জাস্ট খেলাটা উপভোগ করার চেষ্টা করি এবং দেশকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি, এতটুকুই। বিগ ব্যাশ অস্ট্রেলিয়া টি-20 টুর্নামেন্ট, খুবই নামকরা টি-20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সেই জায়গাটাতে সাকিব আল হাসান এর আগে 2 দফায় খেলেছেন। এবার রিশাদ হোসেন গতবারও ডাক পেয়েছিলেন, তবে যেতে পারেনি। এবার রিশাদ হোসেন হোবার্টে খেলবেন। বিপিএল নয়, বিগ ব্যাশ বেছে নেওয়ার কারণটা কি? অপরচুনিটি সবসময় আসে না, অপরচুনিটি সামনে আসছে, চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার এবং টিমকে চ্যাম্পিয়ন করা। আমার লক্ষ্য একটাই যে যেখানেই খেলি না কেন দেশের নাম উজ্জ্বল করা, এতটুকুই আর কি। বিগ ব্যাশের নানা মাঠে হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলা, এগুলো নিশ্চয়ই আপনার ভাবনাতে কাজ করে, যে ভিন্ন ভিন্ন কন্ডিশন। না, অবশ্যই চেষ্টা করবো যে এক এক কন্ডিশনে এক এক গ্র্যাব করার জন্য। তো চেষ্টা করবো যে কীভাবে ভালো ভালো জিনিস নেওয়া যায় এবং ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট মানুষ, তো চেষ্টা করবো ভালো কিছু নেওয়ার জন্য। হোবার্টে রিকি পন্টিংয়ের মতো বিখ্যাত ক্রিকেটারও আছেন, তাদের টিম ম্যানেজমেন্টে আছেন। তার কাছ থেকে কি জানতে চাইবেন, কি শিখতে চাইবেন? রিকি পন্টিংয়ের মতো কোচের সাথে কাজ করতে পারি এবং ওনার আন্ডারে খেলতে পারি, তো এটা অনেক ভালো লাগার কাজ। আমি চেষ্টা করবো যে কীভাবে ভালো কিছু নেওয়া যায় এবং দেশকে কীভাবে ভালো কিছু দেওয়া যায়। অস্ট্রেলিয়ার কোন মাঠগুলো আপনার প্রিয়? কোন ক্রিকেটারের খেলা পছন্দ করতেন? কারোর সাথে দেখা হলে কীরকম রিয়াকশন থাকবে আপনার? না, অবশ্যই ছোটোবেলা থেকে তো শুনে আসছি যে মেলবোর্ন, সিডনি এগুলো অনেক বড় বড় স্টেডিয়াম, তো আশা থাকবে যে ওগুলাতে যদি ভালো খেলে নিজের টিমকে জিতাতে পারি। সাম্প্রতিক সময় কার অনুপ্রেরণাটা সবচেয়ে বেশি রিশাদের কাজে লেগেছে? অনুপ্রেরণা বলতে ফ্যামিলি ফার্স্ট, ফ্যামিলি সবাই সাপোর্ট করে এবং নিজের প্রতি বিশ্বাস নিজেরই আছে, তো এবং এতটুকুই। আমি নিজের প্রতি সবসময় বিশ্বাস রাখি, এতটুকুই। ক্রিকেটারদের মধ্যে আমার সবাই এখন যারা আছে সবাই পজিটিভ কথা বলে এবং সবাই ভালো ভালো কথা বলে, যে খারাপ সময়টা বোঝাই যায় না যে কে করতে, তো সবাই ভালো ভালো কথা বলে, সবাই পজিটিভ কথা বলে, এতটুকুই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। রিশাদ হোসেন যাচ্ছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। বিপিএল না খেলে বিগ ব্যাশে খেলছেন, কারণ সামনের দিনগুলোতে বিগ ব্যাশে যে অভিজ্ঞতাটা তার অর্জন হবে, বিগ ব্যাশে খেলার যে স্কিলটা বাড়বে, সেটা ন্যাশনাল টিমে, জাতীয় দলেও অনেক কাজে লাগবে। সাইফুল রূপক, 71। হাসান মুরাদ আর তাইজুলের ঘুঁড়িতে সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও 47 রানে হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন 168 রান তুলতে বাকি 5 উইকেট হারায় আইরিশরা। 2 ইনিংস মিলিয়ে টাইগারদের হয়ে সর্বোচ্চ 6 উইকেট পেয়েছেন অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। সিলেট টেস্ট জিততে চতুর্থ দিন দরকার 5 উইকেট, কিন্তু 3.5 ঘন্টা হয়ে গেল আইরিশদের করা যাচ্ছে না চেকমেট। ঠিক এমন সময় হাসান মুরাদের বলে ম্যাককার্থির এজ, বল গ্লাভসে পুড়েই লিটনের সেলিব্রেশন শুরু। কিন্তু উল্টো দিকে আম্পায়ার আহসান রাজার যে নো নরণচরণ। শান্ত কনফিউজড, রিভিউ নেবেন কিনা। এর আগে দুটো নিয়ে দুটোতেই যে অসফল ছিলেন, কিন্তু এবারেরটা লিটন মিরাজদের কনফিডেন্স দেখে রিভিউটা নিয়েই নিলেন, আর তাতেই ধরা দিল সিলেট টেস্টে ইনিংস আর 47 রানের বড় জয়। আগের দিনই স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচটা চতুর্থ দিনেই পকেটে পড়তে যাচ্ছে টাইগাররা, কেননা সেকেন্ড ইনিংসে 86 রান তুলতেই আইরিশদের পড়েছিল 5 উইকেট, সাথে 231 রানের ট্রেল তো আছেই। যেমন ভাবা চতুর্থ দিনের শুরুটাও হলো তেমনটা। 4 ওভারের মধ্যেই দিনের প্রথম সাকসেস এনে দেন তাইজুল, ম্যাথিউ হামফ্রেসকে ফেরান 16 রানে। আর এরপরেই শুরু অপেক্ষা। অ্যান্ডি ম্যাকব্রাইন আর অ্যান্ডি বালবির্নি সপ্তম উইকেটে গড়েন 66 রানের জুটি। অবশেষে এই জুটি ভাঙেন হাসান মুরাদ, ক্যাপ্টেন অ্যান্ডি বালবির্নিকে ফেরান 38 রানে। এরই মাঝে অ্যান্ডি ম্যাকব্রাইন তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ 50। লাঞ্চ ব্রেকে যাবার আগে দ্বিতীয় ইনিংসে আইরিশদের টোটাল দাঁড়ায় 7 উইকেটে 198 রান।
লাঞ্চ থেকে ফিরেই প্রথম ওভারে নাহিদ রানার বাজিমাত 52 রানে ফেরান অ্যান্ডি ম্যাকব্রাইনকে। অবশ্য পরের উইকেটের জন্য আবার বেশ খানিকটা অপেক্ষা করতে হয় টাইগারদের। নবম উইকেটে জর্ডান নেইল আর ব্যারি ম্যাককার্থি মিলে গড়েন 54 রানের পার্টনারশিপ। 36 রানে নেইলের উইকেট তুলে যা ব্রেক করেন হাসান মুরাদ। আর শেষমেশ ব্যারি ম্যাককার্থি আউট হলে প্রথম টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ। 171 রানের দাপুটে ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন মাহমুদুল হাসান জয়। সিরিজের দ্বিতীয় আর শেষ টেস্ট আগামী বুধবার মিরপুরে। পার্থ বণিক, 71। দুর্দান্ত জয় সেঞ্চুরিতে জয় দিয়েই নাজমুল শান্তর শুরু। তবে এখনই নিজেকে নিয়ে তুষ্ট হতে চান না টাইগার কাপ্তান। লম্বা সময় ধরে রাখতে চান নিজের ব্যাটিংয়ের ধারাবাহিকতা। দলকেও টেস্টে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। ঠিক একইভাবে টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্বটা নেয়ার পর থেকে কিন্তু বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে ঠিক উপরের দিকেই নিয়ে যাবার চেষ্টা করছেন। অ্যাজ এ ক্যাপ্টেন এখন পর্যন্ত শান্ত বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেন। উইনিং পার্সেন্টেজ যদি আপনি হিসাব করেন, শান্ত শুধুমাত্র যে আসলে অ্যাজ এ ক্যাপ্টেন দলকে জয়টা এনে দিচ্ছেন তা কিন্তু না। এখন পর্যন্ত 38টা টেস্ট খেলেছেন, যেখানে 8টা সেঞ্চুরি করেছেন, সেখানে আবার 4টা সেঞ্চুরি পেয়েছেন অ্যাজ এ ক্যাপ্টেন। এবং এই জায়গাটায় তার অ্যাভারেজটাও কিন্তু অনেক বেশি। অর্থাৎ যখন তিনি ক্যাপ্টেন থাকেন তখন ব্যাটসম্যান হিসেবেও কিন্তু শান্ত অনেক বেশি সফল। 38 বা 39 এই অ্যাভারেজে ব্যাট করছেন ক্যাপ্টেন হিসেবে, তার সাকসেস রেটটা অনেক বেশি। সব কিছু মিলে শান্ত আসলে কতটা উপভোগ করছেন, বা যখন কিনা ক্যাপ্টেন থাকেন তখন কি আসলে দলের দায়িত্ব এবং নিজের ব্যাটিংটা অনেক বেশি উপভোগ করেন? ভাই মাত্র মনে হয় 38 ম্যাচ খেলছি, সো এখনই এত লম্বা মানে এত ভালো ভালো কথা শোনার আসলে অভ্যাস আমার নাই। তো আমার মনে হয় যে যদি এই যে মুশফিক ভাই 99টা টেস্ট খেলে ফেলেছে, ওই 99, 100, 150 যত খেলার পরে যদি এরকম কনসিস্টেন্ট হইতে পারি, তাহলে আমি বলতে পারবো যে না, আমি মনে হয় ভালোভাবে আমার ক্যারিয়ারটা শেষ করতে পেরেছি। সো ভালো স্টার্ট, আমি যেটা বললাম সবে মাত্র 38 টেস্ট। যদি ক্যারিয়ার শেষে এরকম কনসিস্টেন্ট থাকতে পারি তাহলে ভালো লাগবে। বাট চিন্তা করে করি না, চেষ্টা করে যে যখন সেট হই চেষ্টা থাকে যে কিভাবে আমি বড় রান করতে পারি টিমের জন্য। এই সিরিজ থেকে অর্থাৎ আয়ারল্যান্ডের বিপক্ষে যে সিরিজের প্রথম ম্যাচটা বা প্রথম টেস্টটা, সেখানটায় ক্যাপ্টেন শান্ত আসলে কোন কোন জায়গায় উন্নতিটা দেখেছেন? কারণ ব্যাটসম্যানরা ভালো করেছেন, টপ অর্ডারের 4 ব্যাটসম্যানের সবাই আসলে 50+ রান করেছেন, 2টা সেঞ্চুরি এসেছে। একই সঙ্গে স্পিনারদের যদি দেখেন 14টা উইকেট নিয়েছেন এই টেস্টে। পেসাররাও মোটামুটি ভালো বোলিং করেছেন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চান স্পোর্টিং উইকেট টেস্টে উন্নতি করতে চাইলে, পাশাপাশি রেজাল্ট ওরিয়েন্টেড উইকেটও কিন্তু চান। আমি সবসময় যদি সুযোগ থাকে অবশ্যই স্পোর্টিং উইকেটে খেলাটা খুবই ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, অবশ্যই দিন শেষে আপনার এটাও ভাবতে হবে যে এটা একটা ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট, সো এখানে খেলা জিতাটাও ইম্পর্টেন্ট। সো জিতার জন্য যেই যতটুকু সুযোগ সুবিধা নেওয়া দরকার সেটাও নিতে হবে। বাট আমার মনে হয় যে স্পোর্টিং উইকেট থাকলে খুব ভালো। আপনি যদি এই ম্যাচের উইকেটটা দেখেন, আমি ব্যাটসম্যানদের এখানে ক্রেডিট দিব, স্পেশালি বোলারদেরও ক্রেডিট দিব। দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে হ্যাঁ অবশ্যই আমি বলছি না যে অনেক স্ট্রং দল বা অনেক ছোট দল, আমি এই ডিবেটে যেতেই চাই না। ইন্টারন্যাশনাল ক্রিকেট স্পেশালি টেস্ট ক্রিকেট সবসময় চ্যালেঞ্জ থাকে। আপনি দেখেন যে কয়টা রান করেছে জয় 170, মমিনুল ভাই 80, সাদমান 80, এই প্রত্যেকটা শট যখন তারা ম্যাচে যে খেলেছে সবগুলো এক্সিকিউট করা লেগেছে। সো ওই এক্সিকিউশন না হলে কিন্তু আউট হয়ে যেত। আমরা কিন্তু এর আগে জিম্বাবুয়ের সাথে এখানে হেরে গেছিলাম। ইনিংস ও 47 রানে জয়। ক্যাপ্টেন শান্ত নিঃসন্দেহে অনেক বেশি খুশি হওয়ারই কথা, যখন কিনা আসলে টেস্টে আবারও ক্যাপ্টেন্সিটা ফিরে পেয়েছেন, বাংলাদেশকে জয় এনে দিয়েছেন। এবং এই জয়টা ঠিক যতদিন পর্যন্ত তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন থাকছেন এই মেয়াদে, অর্থাৎ এই টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত, সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটা ম্যাচেই তিনি আসলে এই ডমিনেট করাটা আসলে দেখতে চাইবেন দলের ব্যাটারদের কাছ থেকে, বোলারদের কাছ থেকে। যদিও এই ম্যাচটা আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না, তবে সেই প্রস্তুতিটা এই সিরিজ থেকেই বাংলাদেশ নিয়ে নিচ্ছে। অবশ্যই বড় দলগুলোর বিপক্ষে শান্ত বা তার দল চাইবে ঠিক এই ধরনের পারফরমেন্স করতে, যেটা কিনা আসলে ছোট দল বা খর্বশক্তির দল আয়ারল্যান্ডের বিপক্ষে করে দেখিয়েছে। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
হংকং সিক্সেসের পর আকবর আলীর সামনে এবার এশিয়া কাপের মিশন। একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশ শনিবার খেলবে নিজেদের প্রথম ম্যাচ। সকাল 9:30 ওদের প্রতিপক্ষ হংকং চায়না। 8 দলের ইমার্জিং এশিয়া কাপ এবার হচ্ছে নতুন নাম রাইজিং স্টার্স এশিয়া কাপ নামে। টুর্নামেন্টের এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। বাংলাদেশ সহ 5টি দেশের এ দল অংশ নিলেও আরব আমিরাত, ওমান ও হংকং এর জাতীয় দলই খেলবে। বাংলাদেশ দলে অবশ্য আছে অনূর্ধ্ব 19 পর্যায়ে খেলা একাধিক ক্রিকেটার। দলের অন্যতম অভিজ্ঞ হিসেবেই অধিনায়কের দায়িত্ব আকবর আলীর কাঁধে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। হামজা চৌধুরীর খেলার প্রেমে পড়েছেন স্বয়ং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। বাফুফের তৎপরতায় দেশের ফুটবলে ফিরে এসেছে 90 দশকের সেই ক্রেজ উপভোগ করছেন বিসিবি বস। বলছেন এই ধারা ধরে রাখলে ফুটবল এগিয়ে যেতে খুব একটা বেশি সময় লাগবে না। একই সাথে এটাও জানিয়ে দিলেন ক্রিকেট ফুটবলে কোনো রেষারেষি নেই। হাসান সজীবের রিপোর্ট। ফুটবল পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে বাইসাইকেল কিকে নেপালের বিপক্ষে হামজা চৌধুরীর অবিশ্বাস্য গোল। হবেও তো তাই, কারণ এমন গোল তো আর হর হামেশায় দেখা মেলে না বাংলার ফুটবলে। দুর্দান্ত ওই গোলের ছবি যেন মোবাইলে বারবার দেখছিলেন আলামিন জায়ানরা। জোড়া গোল করেছেন, ডিফেন্স থেকে স্ট্রাইক সবখানে চষে বেরিয়েছেন, তবে আসেনি কাঙ্ক্ষিত জয়। হৃদয়টা পুড়ে হয়েছে ছারখার। তবু হামজার মুখে হাসি, সবার সালামের উত্তর দিচ্ছেন যেন কিছুই হয়নি, কেননা তিনি হাসলেই তো হাসবে বাংলাদেশ। এমন বিনয়ী ফুটবলার পেয়ে উচ্ছ্বসিত স্বয়ং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এমনি ওর সাথে কথা হয় মাঝে মাঝে, অত্যন্ত ভদ্র একটা ছেলে এবং এরকম একটা বাংলাদেশের অ্যাম্বাসেডার ক্রিকেটার আমাদের জন্য গর্ব। তবে গতকালকের ম্যাচটা মোটামুটি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। এটা সবথেকে ভালো লাগে কি, যখন এই টিমটা খেলে একটা টিমটাকে টিম মনে হয় এবং ছেলেগুলো এত ভালো। আমি অনেকের সাথে কথা বলেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা কমপ্লিট টিম এখন। হামজার হাত ধরে ফুটবলে এসেছে জোয়ার, সেটা ধরে রাখতে বাফুফে নিচ্ছে একের পর এক পরিকল্পনা। তাতে পরিবর্তন দেখে 90-এর ক্রেজ মনে পড়ে আমিনুল ইসলামের। খুব ভালো লাগে বাংলাদেশ ক্রীড়াঙ্গন ভালো করলে। আর ফুটবলের প্রতি তো একটা দুর্বলতা সবসময় ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। এবং ফুটবলের এই ক্রেজটা বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য আমার খুব ভালো লাগে যে সবাই ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, হকি খেলছে। ইনশাল্লাহ দেখবো, আশা করি আমাকে সবসময় টিকিট পাঠানো হয়, এই ম্যাচের টিকিট পাঠানো হবে। যদি আল্লাহ সহায় হয় অবশ্যই দেখবো এবং বাংলাদেশ টিমকে পুরোপুরি সাপোর্ট করবো। আমার যেটা মনে হয় যে এই ফুটবল টিমটা কিন্তু এই ভালো করার কারণ, অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশব্যাপী অনেক ভালো ভালো কাজ করছে এবং যেভাবে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে ফুটবল চলছে, এটা আমাদের সকলের জন্য একটা সুখবর। এবং ফুটবল যেভাবে এগিয়ে চলছে, আমি শিওর যে সেই সালাউদ্দিন ভাই, চুন্নু ভাই, সেই আমলের মামুন বাবু ভাইদের যে ফুটবল খেলতো, সেই ক্রেজটা আবার আসবে এবং সকলে ফুটবলের প্রতি আগ্রহী হবে। সাথে সাথে ক্রিকেটও সকলে আগ্রহী হবে, সব খেলা সবাই দেখবে এবং সবাই যেন এই বাংলাদেশের ফুটবলের এই জোয়ারটাকে যেন ধরে রাখতে পারে, সেটার ব্যাপারে সকলের দোয়া এবং সাহায্য করা উচিত। রেষারেষিটা থাকবে না সেটা আমরা আশা করতেই পারি। রেষারেষি কেন হবে? আমরা তো একই ভাই হই না সবাই, রেষারেষি থাকবে না, কখনোই ছিল না, থাকবে না। অসংখ্য ধন্যবাদ বুলবুল ভাই। আমরা কথা বলছিলাম বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে। তিনি বলছেন আসলে কখনো রেষারেষি ছিল না, থাকবেও না। ক্রিকেট এবং ফুটবল একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। হাসান সজীব, 71, ঢাকা। যশোরে শুরু হলো তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল শুক্রবার উদ্বোধন করেন এই টুর্নামেন্টের। যশোর সদর উপজেলার 15টি ইউনিয়ন অংশ নেবে এই টুর্নামেন্টে। প্রতিদিনের খেলায় যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে মুখোমুখি হয়েছিল উপশহর ইউনিয়ন এবং ফতেহপুর ইউনিয়ন। মাঠ ভর্তি বিভিন্ন বয়স এবং শ্রেণী পেশার মানুষের সামনে দুই দলই প্রতিযোগিতামূলক সুন্দর ফুটবল উপহার দেয়। আক্রমণ এবং পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে খেলা। গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিল রেখে গোলের দেখা পেয়ে দর্শকরাও খুশিতে নেমে আসে। শেষ পর্যন্ত স্বাগতিক উপশহর ইউনিয়ন 2-0 গোলে হারে ফতেপুর ইউনিয়নের কাছে। এর আগে বেলুন আর কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাফুফে বস। যশোর অঞ্চল থেকে আরও ফুটবলার উঠিয়ে আনার প্রত্যয় জানান তিনি। তৃণমূল পর্যায় থেকে আমরা আমাদের সমাজকে, মানুষকে বাঁচতে গর্ব করে তুলব। সে ধারাবাহিকভাবে খেলাটাকে প্রান্তিক জায়গাতে গ্রাসরুটস ফুটবলের আওতায় এনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও
প্রত্যেকটি টুর্নামেন্ট অর্গানাইজারের সাথে বা যারা উদ্যোক্তারা নিতে চায় ফুটবল, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে থাকবো। বিশ্বকাপ বাছাইয়ের উত্তাপে আজ রাত 1:45 মাঠে গড়াবে ইউরোপের 2 হাই ভোল্টেজ লড়াই। ওয়ার্সতে পোল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস, আর ঘরের মাঠে জার্মানির সামনে বাঁচা মরার লড়াইয়ে নামছে লুক্সেমবার্গ। বিস্তারিত জুবাইর নূরের ম্যাচ রিপোর্টে। ওয়ার্সর জাতীয় স্টেডিয়ামে আজ বিশ্বকাপ বাছাই গ্রুপ জি এর টপ অফ দ্য টেবিল শোডাউন, পোল্যান্ড ভার্সেস নেদারল্যান্ডস, যেখানে নেদারল্যান্ডস জিতলেই নিশ্চিত করবে বিশ্বকাপের টিকিট। শেষ 6 ম্যাচে 4 জয়, 1 ড্র ও 1টি হারে 13 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ পোল্যান্ড। সবচেয়ে বড় সুখবর, দলে ফিরছেন রবার্ট লেভানডস্কি। বার্সেলোনার জার্সিতে হ্যাটট্রিক করে ফিরেই জাতীয় দলে শক্তি বাড়িয়েছেন এই পোলিশ তারকা। তবে ইনজুরির কারণে দল পাচ্ছে না লুকাস স্কোরুপস্কি ও জান বেডনারেককে। 3-4-3 ফরমেশনে লেভানডস্কিকে সামনে রেখে আক্রমণ সাজাবে পোল্যান্ড। উইং ব্যাকে মাত্তি ক্যাশ ও মিখাল স্কোরাস, আর মাঝমাঠে স্লিশ জিয়েলনেস্কি জুটি দেখবে গেম কন্ট্রোলের দায়িত্ব। অন্যদিকে শীর্ষে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট 16। রোনাল্ড কোম্যানের দল শেষ 3 ম্যাচে টানা 3 জয় আছে দুর্দান্ত ছন্দে। তবে চোটের কারণে স্কোয়াডে নেই ভাউট ভেগরস্ট। দলে ফিরছেন মাটাইস ডিলিট। 3-4-3 ফরমেশনে ভার্জিল ভন ডাইক, টিম্বার ও ফান দে ভেন সামলাবেন রক্ষণ। মাঝমাঠে ফ্র্যাঙ্কি ডি ইয়ং আর গ্রাভেনবার্গ জুটি হবে মূল অস্ত্র। আক্রমণে কোডি গাকপো, মালেন ও ডিপাই ডাচদের গোলের ভরসা। ইতিহাসেও একেবারে এক পেশাদারা। 2 দলের শেষ 7 লড়াই অপরাজিত নেদারল্যান্ডস। পোল্যান্ডের মাঠেও শেষ 3 ম্যাচেই জয় ডাচদের। তাই আজও পরিসংখ্যান বলছে কোমেনের দলই এগিয়ে। আরেক ম্যাচে গ্রুপ এতে জার্মানির প্রতিপক্ষ স্বাগতিক লুক্সেমবার্গ। বাছাই পর্বে এখনো জয়ের মুখ দেখতে পারেনি লুক্সেমবার্গ। 4 ম্যাচে মাত্র 1 গোল, বিপরীতে 10টি হজম করে টেবিলের একেবারে তলানিতে অবস্থান রেড লায়ন্সদের। তার উপর ডিফেন্ডার এনেস মাহমুতোভিচকে পাচ্ছে না লুক্সেমবার্গ। তবে বাকি স্কোয়াড প্রায় পূর্ণ শক্তি নিয়েই নামবে। এদিকে জার্মান শিবিরে পরিবর্তনের হাওয়া। চোটের কারণে স্কোয়াডে নেই জশুয়া কিমিক ও স্লটারবেক। তবে ভরসার নাম নাগেলসম্যানের 3 ম্যাচের জয়ের রেকর্ড। প্রতিযোগিতামূলক ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে 100% জয়ের রেকর্ডও জার্মানির। বিশ্বকাপ যোগ্যতায় কখনো এতে হারেনি তারা। তাই সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ডাই ম্যানশেফটরা। জুবাইর নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।